Subscribe my YouTube channel. Subscribe my YouTube channel. আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা। আর ঈদের দিনটা কিন্তু আমরা সবাই মিষ্টি খাবার দিয়ে শুরু করি। আর এই মিষ্টি খাবারগুলোর মধ্যে কিন্তু সেমাই বা সেমাইয়ের জর্দা অন্যরকম, আমার খুবই প্রিয় একটা খাবার। এই সেমাইটা কিভাবে পারফেক্ট বা অন্যতমভাবে তৈরি করা যায় সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। লেটস সি, সাথে থাকুন। আর আরও একটা টিপস বলে দিতেছি, এই সেমাইটা নর্মাল প্রিজারভেটিভ ছাড়াও এমনিতে 2-1 দিন অনায়াসে রুম টেম্পারেচারে ভালো থাকবে। এখন আমরা দেখে নেব কি কি উপকরণ লাগে। জর্দার সেমাই তৈরি করার জন্য প্রয়োজনে পড়বে এরকম লম্বা সেমাইগুলো আর দুধের গুঁড়া। এই সেমাইগুলো বাজারে বা যে কোনো গ্রোসারি স্টোরে পেয়ে যাবেন। আমি সেমাই 2 প্যাকেট নিয়েছি, প্রতিটা প্যাকেটে 150 গ্রাম করে, এখানে আছে 300 গ্রাম। তো আমি 1 প্যাকেট আরও 1 প্যাকেটের অর্ধেকটা নিয়ে তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি কিশমিশ 1 চামচ। কিশমিশটা খুব সুন্দরভাবে আমি ঘিয়ে ভেজে নেব। দেখতেই পারতেছেন সবগুলো কিশমিশ ফুলে তুনতুনো হয়ে গেছে। এবার আরও 1 চামচ বাদাম দিয়ে দিছি বাটারের মধ্যে। বাদামগুলিও ভেজে আমি এক সাইডে রেখে দিব। তো বাদামগুলিও আমার ভাজা শেষ। এখন আমি এই ঘিয়ের মধ্যে সেমাইগুলো দিয়ে দিব। 1 প্যাকেট আরও 1 প্যাকেটের অর্ধেকটা সেমাই এখানে আমি দিয়েছি। 2টা চামচের সাহায্যে আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। 2 চামচ ঘি দিয়ে নিয়েছি এখানে। আমি চেষ্টা করবেন ঘি ব্যবহার করার জন্য। এই সেমাইটাতে ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো আসে। 2টা চামচের সাহায্যে এদিক ওদিক করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবেন, খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে পুড়ে না যায়। মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি অ্যাড করে দিলাম। এখন হালকা একটু সল্ট দিয়ে দিলাম স্বাদ মতো। এখন দিয়ে দিব কুসুম গরম 1 গ্লাস দুধ। এতে করে সেমাইটা সিদ্ধ হবে বাট পুড়ে যাবে না। আর এই সেমাইতে অনেকে পানি ব্যবহার করে। পানি ব্যবহার করাতে সেমাইগুলো হয় একটু রুড থেকে যায়, বাট জর্জরা হয় ঠিকই, খেতে ইয়ামি যে একটা স্বাদ মজা সেটা আসে না। এতে করে দুধ দিলে সেমাইটা ভালো মতো সিদ্ধ হয়। আমি আরও 1 গ্লাসের অর্ধেক দুধ দিয়ে দিলাম। ভালোভাবে সিদ্ধ হয়, বাট সেমাইগুলি সফটনেস যেটা হয় জর্জরা হয় এতে করে। এখন রেখে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসব। এসে 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা এখানে দিয়ে দিব ফ্লেভারের জন্য। সেমাইগুলো ভালো করে বলক আসতে শুরু হয়েছে। এখন দিয়ে দিচ্ছি মাথা ফেটে 4টা এলাচ। আবারও একটু নেড়ে চেড়ে দেখব সেমাইগুলো কোন পর্যায়ে আছে এখন, যাতে দলা পেকে না যায়, কোথাও পড়ে না যায়। নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসব। আমি 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। এক একটা সেমাইতে চিনির পরিমাণ এক এক রকম লাগে, যার যতটুক লাগে সে অতটুক ইউজ করবেন। এখন সাইডে রাখা সেই কিশমিশ বাদামগুলো আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বাদাম কিশমিশ। সেমাইয়ের পরিমাণ বুঝে সব কিছু অ্যাড করবেন। আমি এখানে পানির বদলে দুধ অ্যাড করছি। দুধ দেওয়ার কারণে সেমাইটা একবারে স্মুথ হয়, সফট হয়, আঠালো একটা ভাব থাকে। এজন্য আমি যতটুকু দুধ অ্যাড করছি এই সেমাইতে, এতে করে সেমাইটা সিদ্ধ সম্পূর্ণ হয়ে গেছে। যদি মনে হয় যে আর একটু পানি বা আর একটু দুধ অ্যাড করতে হবে, আমি গুঁড়ো দুধটা লিকুইড করে পানি দিয়ে গলিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পরে সার্ভ করার পরে একেবারেই শুকনো হয়ে যাবে। আর যারা আর একটু শুকনো খেতে চান তারা দুধের পরিমাণটা বা পানির পরিমাণটা একবারই কমিয়ে দিবেন, তাহলেই আপনার আরও শুকনো হয়ে যাবে। এভাবে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে নেবেন। সেমাইটা এবার রুম টেম্পারেচারে একবারই ঠান্ডা করে নেব। অনেকেরই কমপ্লেন থাকে
জর্জরা হয় না, অতিরিক্ত নরম হয়ে যায়। আমি যে টিপসগুলো দিয়েছি সেই টিপসগুলো ফলো করেন যদি, আশা করছি আপনাদের সেমাইটা এইভাবে জর্জরা থাকবে। এখন সেমাইটা সার্ভ করে কাঁটা চামচের সাহায্যে দেখে নেবেন। রুম টেম্পারেচারে সেমাইটা আরও জর্জরা হয়ে যাবে। আশা করি এই পর্বে আপনাদের ভালো লেগেছে। এবারের ঈদে যারা কখনও সেমাইয়ের জর্দা করেননি তারাও ট্রাই করবেন, ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে নিশ্চিত আর বাড়াচ্ছি না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা ফ্রিজার বিটিপ ছাড়াই রুম টেম্পারেচারে 1 থেকে 2 দিন অনায়াসে ভালো থাকবে। তো আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।